মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। মজিদ ভাই, ঠিক আছেন আপনি? ঠিক থাকুন নাকি অন্যদিন থেকে বেশি ঠিক আছে। ও আচ্ছা, কিন্তু ঠিক থাকলে এই যে ঘাড় এরকম এরকম মানে বুঝলাম না। রান্না মানে বুঝলেন না, এইটাকে বলে 360 ডিগ্রি। বিভিন্ন দেশ না করে এটা পারে, এরকম ভাবে তাকাইতে, এরকম ভাবে তাকাইতে, এরকম সোজা তাকাইতে, এরকম নিচে হয়ে তাকাইতে, অনেকে পারে এরকম মুখ ঢেকে তাকাইতে, এরকম করে তাকাইতে। কিন্তু চেঞ্জ লাগতেছে না আমার? কই চেঞ্জে তো কিছু দেখছি না, সেই আগের চেহারা, আগের শাড়ি পরেছেন, চেঞ্জে তো কিছু মনে হচ্ছে না। কিন্তু নতুন মনে হচ্ছে এই যে হাত পা নাড়ানো, ঘাটটার 360 ডিগ্রি, এসব কি বলছেন, এগুলো একটু নতুন মনে হচ্ছে। আপনার খেলে উপরের দিকে তাকান, নিচে তাকান। মজিদ ভাই, এটা কি পরছেন আপনি? জি, জিন্স পরেছেন মজিদ ভাই? বাহ, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। আপনি শেষ পর্যন্ত জিন্স পরেছেন? অনেক চুলকায়, কিন্তু আপনি বলছেন লাল, নীল, বেগুন, হলুদ এগুলো পড়তে না, এই জন্য পড়ি না। কারণ দোকানদারে গেলে হলুদ রেখে ঘু কালারের প্যান্ট, এরকম ঘু কালারের প্যান্ট পরে সুন্দরী মেয়ের সামনে হেঁটে যাবেন, যদি গন্ধ আসে। না, আপনাকে জিন্সে অনেক বেশি ভালো লাগছে। ওই লাল নীল হলুদ বেগুনি প্যান্ট আছে, আপনাকে জিন্সে অনেক বেশি সুন্দর লাগছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার একে নাদিম, এই যে অফিসের কাজকর্ম না করে তুমি পত্রিকা পড়ছো, এটা কি ঠিক? স্যার আমি তো দেশের এবং দেশের বাইরের কিছু খবর আপডেট নিচ্ছিলাম, যা আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ভালো, এই যে ইন্টারন্যাশনালি ন্যাশনালি সব নিউজ রাখো, অফিসের নিউজটাও তো রাখতে হবে নাকি? স্যার আমি যদি এইসব খবর না রাখি, আপনারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অফিস যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি তো ওই জায়গাটায় এগিয়ে যেতে পারবো না। আমার জায়গায় তো স্যার অন্য কেউ ঢুকে যাবে, তখন আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না। তুমি জ্ঞান চর্চা করছো না, বুদ্ধি চর্চা করতেছো, এতে সমস্যা হবে তোমার অনেক। কেন হবে জানো? এই যে তুমি বুদ্ধি চর্চা করতেছো, জ্ঞান চর্চা করতেছো, আমি তো করছি না। সারাক্ষণ অফিসের কাজকর্ম করি, সময় কই পাই আমি বলো? এই যে তুমি দ্রুত গতিতে যে বুদ্ধি চর্চা করে আমার কাছাকাছি চলে আসবা, তখন তোমার সাথে তো আমার একটা কনফ্লিক্ট তৈরি হবে। আর সেই সুযোগে আমি কি করবো জানো? তোমাকে জোরে একটা ধাক্কা মারবো, ওই জায়গা থেকে তুমি সাতটায় তীরে আসতে পারবা না। স্যার আমি তো সাঁতার জানি, আমাদের দেশের সাঁতারের চ্যাম্পিয়ন, আমি ফার্স্ট হয়েছি স্যার অনেকবার। নাদিম, তুমি অনেক বেশি কথা বলো। স্যার আমি আগে অনেক চুপচাপ ছিলাম, এখন আমার বেশি বেশি কথা বলতে হবে। আমার সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাকে অনেক বেশি বেশি কথা বলতে হবে, আমাকে জানতে হবে। ঠিক আছে, তুমি আরো বেশি বেশি করে জানো, আমি চাই তুমি বেশি বেশি করে জানো, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ করতে পারবে? জি স্যার বলেন। এখন ইয়েতে যাবে, রান্নার রুমে যাবে, গিয়ে কি করবে, একটা চায়ের কাপ নিবে, নিয়ে গরম পানিতে ভালোভাবে ধুয়ে তারপর এক কাপ চা নিয়ে আসবে, সাথে 1 চামচ চিনি। লেবু দিব? হ্যাঁ, কিন্তু বিচি থাকবে না। আমাদের সিলেটের লেবু, ভালো লেবু। যাও নিয়ে আসো। কি করো ভাবি? তুমি কিচেনে আসছো কেন? আমার কিছু ভালো লাগছিল না, শরীরটা অনেক খারাপ লাগছে। শরীর ভালো লাগছে না তো কিচেনে আগুনের তাপ, গরমে তো আরো খারাপ লাগবে তোমার।
হাঁটাহাঁটি করতে ইচ্ছে হচ্ছিল তাই চলে আসলাম। হাঁটাহাঁটি করতে হলে এত বড় বাড়ির মধ্যে তোমার কিচেনই লাগলো? তুমি বারান্দায় গিয়ে হাঁটো, ছাদে গিয়ে হাঁটো, বাড়িতে হাঁটো, কিচেনে কেন? আজকে তো সারা বাসায় আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি কোথায় হাঁটাহাঁটি করব? আর আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা হবে। আরে পাগল, দুর্ঘটনা কেন ঘটবে? আর এত ভয় পাওয়ার কি আছে? শোন, আমরা সবাই আছি না? আর তোমার তো এবার ফার্স্ট বেবি, প্রথম প্রথম সবাই একটু নার্ভাস ফিল করে, এটা কোনো ব্যাপার না। শোন, আর তোমার কিছু লাগলে আমাকে বলো, কিছু খাবে? আচ্ছা, অনেকক্ষণ থেকে মাথা ব্যথা করছে, যদি চা বানিয়ে দেবে। ওকে, তুমি রুমে যাও, আমি তোমার জন্য মজা করে একটা চা বানিয়ে আনছি, সাথে তোমার মাথা ব্যথার ওষুধ আছে, তারপর আমার চাকরি থেকে অনেক গল্প। কিচেনে আর আসবে না, ওকে? আচ্ছা ঠিক আছে। সারাদিনে তো পেপারে কি করে? পেপার পড়া। ঠিক ঠিক, বই আর বউ। হ্যাঁ বলো। এত হাসিরও কিছু নাই। শোনো, আমি চিন্তা করছি বাবুকে নিয়ে একটু ঘুরতে যাবো। তুমি তো সারাদিন খালি পেপার পড়ো, টিভি দেখো, এছাড়া আর কোনো কাজ নেই। কোথায় যাবো? আসো আসো শালা বাবু, বসো। আপা, দুলাভাই, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বললে ফেরান, আপনার সিদ্ধান্তের কারণেই তো আমি আজকে ছুটি নিছি অফিস থেকে। থ্যাংক ইউ। বলেন। আচ্ছা, ওর সিদ্ধান্তটা ওকে বলতে দাও। না মানে আমি সিদ্ধান্ত নিছি যে আমি বিয়ে করব। বাহ, তাই? উফ, আচ্ছা তাহলে আমরা মেয়ে দেখি। হ্যাঁ, না, মেয়ে দেখায় আছে। ও তাহলে তো ভালোই। কে রে মেয়েটা, কে? কেন আপা, আমি তোকে বলছিলাম না, লিপি, মানে আমি লিপিকে বিয়ে করব। দেখ, লিপি আমার ক্লোজ ফ্রেন্ড শিউলির বোন। এর আগেও আমি তোকে বলেছি যে তুই ওই মেয়েকে ভুলে যা, অথচ তুই ওই মেয়েকে এখনো ভুলিস নাই। এখানে আমার মান সম্মান জড়িত। আমি কিভাবে শিউলির বাসায় লিপির বিয়ে প্রস্তাব নিয়ে যাব? ওর সিকিউরিটির জন্য আমার বাসায় ওকে পড়তে পাঠিয়েছে। আরে সে এইখানে থাকিয়ে তো আমার মান সম্মান একদম সঙ্গে উঠে নিচ্ছে। দেখ আপা, তোর মান সম্মান যদি তোর কাছে এতই প্রিয় হয়, ঠিক আছে, আমি আলাদা থাকবো, তবে আমি লিপিকে বিয়ে করব। আর এই ব্যাপারে তোর সাথে আমি আর কোনো আর্গুমেন্ট করতে যাচ্ছি না, ব্যাস। গুড শালা বাবু, তুমি লড়ে যাও, আমি তোমার পেছনে আছি। চুপ! তোর যা খুশি তুই তাই করবি? তুই আমার মান সম্মানের দিকে তাকাবি না? আরে সে এই বাসায় থাকতে আমার মান সম্মান আসমানে উঠাই দিছে। তো তুমি কিছু বলবা না? তুমি কেন, ও তুমি কেন ওরে এভাবে কেন উস্কানি দিতেছ? ওরে বুঝাও তুমি। আমার কিন্তু খুব আনন্দ লাগতেছে, আমার শালা বাবু বিয়ে করবে। ভাইয়া, ভাবি কোথায়? ওয়াশরুমে। ও আচ্ছা, ঠিক আছে। বের হলে বলো যে আমি কিচেনে আছি। কিচেনে কেন? তোর ভাবি কি এখনো রান্না বান্না করে নাকি? রান্না বান্না করে বলতে যায় মাঝে মধ্যে, মানে আমি তো মানা করি, তারপরেও যায়। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না, মানে তোর ভাবির শরীরটা এখন যে কন্ডিশনে আছে, এখন যদি তুই রান্না করে নিয়ে এসব স্ট্রেস নেয়, তাহলে তো ওর শরীরটা খারাপ হবে, তাই না? তুই আর কই মিলে একটু কিচেনটা সামলে নিতে পারিস। তোমার কি ধারণা আমি ভাবিকে বলি না? আমি তো ভাবিকে বলি, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে ভাইয়া জানো, ভাবি তো জব করতে, এখন অফিসেও যায় না, বাসায়ও সারাদিন বসে থাকতে হয়। আই থিঙ্ক ওর বোর লাগে, এর জন্য মনে হয় ও একটু মানে কাজ টাজ করতে চায়। আমি সেটা বুঝি, তারপরও মানে চেষ্টা করিস একটু তোর ভাবির টেক কেয়ার কর। ওর একটু হাঁটা চলা করা দরকার আই গেস, কারণ সারাক্ষণ বসে থাকতে এমনিতেও একটা মানুষের ভালো লাগে না। সেটাই, ধর আমি তো আর বাসায় সবসময় থাকি না, সবসময় কাজের মধ্যে থাকি। বাসায় যখন থাকি তখন তো আমি দেখি, যখন আমি থাকি না তখন একটু চেষ্টা করবি তোর ভাবিকে টেক কেয়ার করে রাখার। তুমি কোনো টেনশন করো না, আমি আছি না। ওকে, ভাবি বের হলে একটু বল। হ্যাঁ, হ্যাঁ, বল। ভালো আছেন? জি ভালো আছি।
কই যেতেছ? কোচিংয়ে যাই। একলা একলা কোচিংয়ে যেতেছ? হ্যাঁ, হ্যাঁ তুমি চিনবা? হ্যাঁ হ্যাঁ, আমি একলা একলা যেতে পারবো। কেন, আপনি না দুদিন আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করলেন, এখন আমি একাই যেতে আরে পারবো। কয় কি দুইজনকে ঢাকা শহর চিনে ফেলাইবা তুমি? আমি আব্দুল মজিদ এত বছর ধরে ঢাকা শহরে আছি। ঢাকার মধ্যে 52,000 বাজার, 53,000 গলি আছে, সব তো আমি এখনো চিন্তা উঠতে পারি না। তুমি কেমনে চিনবা? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আচ্ছা তুমি যাবে কেন আমার কত? কেন, এখান থেকে রিক্সা নিয়ে ওই মোড় পর্যন্ত যাব, তারপর মোড় থেকে রিক্সা থেকে নেমে বাসে করে ফার্ম গেট, এরপর কোচিং। সুন্দর। এই যে বাসে উঠবা কেমনে, বাসের কাহিনী তো তুমি জানো না। বাসে কি আছে জানো? শুধুমাত্র 6 নাম্বার বাসের তো 3টা সেকশন আছে, এ বি সি। 6-এর এ এটা কই যায়? এইটা মগবাজার থেকে বাংলা মোটর দিকে হইয়া ডান দিক দিয়া সোনারগাঁও হইয়া কারণ বাজার হইয়া কই যাব? ফার্ম গেট, তারপরে মহাখালী, হেপের গুলশান। আর 6-এর বি সেটা মগবাজারকে ডান দিকে মন নেবো, ডান দিকে মন নিয়ে 7 রাস্তা হইয়া মহাখালী, মহাখালী থেকে গুলশান 1, গুলশান 1 থেকে গুলশান 2। আবার 6-এর সি এইটার পর তো অন্য সার্কাস। এইটা মনে করো যে তোমার এই যে মহাখালী, মহাখালী হইয়া যাওয়ার পর সোজা যেতে থাকবো বনানী বাজার হইয়া গুলশান 2। কেমনি যাবো কো? আর এটা হাজার হাজার বাস আছে, কোনটাই উঠতে কই যাবে আল্লাহ জানে। ওহো, আমি তো মনে করলাম আপনি ওই 6ষ্ঠ শ্রেণীর সেকশন এ বি সি এর কথা বলছেন। হ্যাঁ, এবিসি তো সেকশন না, এটা মনে করছে এ একদিকে বি একদিকে, নানান নানান সেকশন, একই কথা। শোনো, সব বাস তুমি চিনবা না। না, আমার মনে হয় সেকশন ও আমি খুঁজে নিব, আমি বুঝে নিব, আমি চিনে নিব। হ্যাঁ, ওরে, মানি না। শোনো একটা কথা বলি, এত সহজ। হ্যাঁ, এই যে মনে করছো তুমি বাসে উঠলা, একটা মেয়ে মানুষ এই যে ব্যাগ নিয়ে উঠবা, বর্তমানে কত পোলা বানাচ্ছে মোটর সাইকেল দিয়ে চলে, ওরা যখন ব্যাগ দিয়ে টান মারবো তখন কি উঠতে হয় পড়ে যাবে, গা নাক মুখ বসকে যাবো। এটা কি ভালো লাগবে? এত সুন্দর একটা মাসুম ছেঁড়া নষ্ট হয়ে যাবো না? তার থেকে বড় কথা, এই যে মনে করো যে তুমি একটা মেয়ে মানুষ রিক্সা দিয়ে যাইবা, মহল্লার মধ্যে পোলাপানে খাড়াই থাকবো, ঠিক আছে? হ্যাঁ, ওরা যখন দেখবো ফলো করে করে দৈনিক যে মেয়েটা একলা একলাই যায়, প্রেম করতে চাইবো, কিন্তু সুন্দর একটু কাছে যেতে চাইবো, কথা বলতে চাইবো, টিস করবো। কিন্তু যদি আমি তোমার লাগে থাকি, মনে করো যে 2-3-4 দিন থাকলাম, তখন মনে করবো যে না, মেয়েটার লাগে আব্দুল মজিদ আসে। আর তুমি তো আমার লয়ে গেলে দেখবা ওরা কি করে। এলাকার কমিশনার থেকে বেশি আমার সালাম দেয়। কারণটা কি কত? কারণ ওকে প্রত্যেকের কাছে, ওকে প্রত্যেকের বাপের কাছে আমি 1,000 থেকে 50,000 টাকার পর্যন্ত চালের টাকা পাই। এখন চলো আমি তোমার দিয়ে আসি। স্যার আসসালামু আলাইকুম, এই যে আপনার চা। কি বানাইছো? কেন স্যার চা? আমি তো স্যার এটার মধ্যে 2 চামচ চিনি, 2 চামচ দুধ, 2 চামচ মালটা বা 2 চামচ কফি দিছি। এটা একটা চা হইলো? আর তুমি যেভাবে চাটা বানাইছো, অফিস তো ফকির হয়ে যাইবো। স্যার অফিসে তো কেউ নাই চা বানানোর, আমি তো ভালোবাসা চা বানায় এনে দিলাম, আমি তো চা বানানোর কাজ না। বুঝলাম তোমার চা বানানোর কাজ না, কিন্তু একটু ভালো করে তো বানাবা। কেন স্যার, চাটা কি ভালো হয়নি? না, ভালো হয়েছে, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। আমি তো বেশি ভালো নিতে পারি না নাদিম। স্যার এটা তো বিজ্ঞাপনের মতো চা হইলো, চুমুকেই প্রশান্তি। নাদিম, আমি বিজ্ঞাপনের লোক না। আমি এই অফিসে কাজ করি, আমার প্রচুর কাজ আছে, এইসব চিন্তা ভাবনা করার সময় আমার নেই। তোমার বলছি 1 কাপ চা নিয়ে আসতে, চাটা কই? আমি তো তোমার কাছে চা চাইছি, মালটোবা চাই নাই, কফি চাই নাই, দুধ চাই নাই। তো এত কিছু ফালায় তুমি এক কাজ করতে, 1 গ্লাস দুধই দিতে আমাকে। আচ্ছা স্যার, টাকা দেন। টাকা দিয়ে কি করবা? আমি এখন দোকানে যাব, দোকানে গিয়ে ওই যে মিনি প্যাক চা পাতি পাওয়া যায়, দুধ পাওয়া যায়, কফি পাওয়া যায়, ওইটা আপনার জন্য নিয়ে আসবো। আর আপনার যখন চা খাইতে মনে চাবে, তখন আপনি আমার কাছে চা চাবেন, আমি আপনার জন্য গরম পানি আনবো, তখন আপনি আপনার মতো করে ওগুলো দিয়ে দিয়ে খাবেন, তখন আপনারও ভালো আমারও ভালো। মানে গবেষণা করতে হবে চা নিয়ে না? শোনো, এই গবেষণা করার সময় আমার নেই, আমার প্রচুর কাজ আছে। আসলে আমারই ভুল হয়ে গেছে তোমার কাছে চা চাওয়া। আসার সময় যদি আমি ওই চা স্টলের দ্বারা 1 কাপ চা খেয়ে আসতাম, তাহলে ভালো ছিল। ধন্যবাদ স্যার, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন। আমারও ভুল হয়েছে আমি মানি, কিন্তু আপনার যে ভুলটা হয়েছে সেটা যে আপনি বুঝতে পারছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তাইলে আমি এখন আসি। যাও, চাটা নিয়ে যাও। খাবেন না স্যার? খাওয়ার মতো তুমি চা বানাইছো রাতি? জি স্যার। সারাদিন এত পেপারের মধ্যে কি দেখো? অনেক কিছু দেখার আছে।
মানুষের জীবন দুই ভাবে ভাগ করা যায়, এক হলো বউ আর একটা হলো বই। বউ যখন শেষ তখন বই শুরু। কি শালা বাবু, সারাদিন রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়ায়া কি এমন কাজ করে আসলেন, হ্যাঁ জানতে পারি? দুলা ভাই, আজকে ওই রোদের ভিতর ঘুরে লাভ হয়েছে বুঝছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সারাদিন টোটো কোম্পানি যে করলেন, খাবার দাবার কি কিছু জুটছে নাকি না খাইয়ে ঘুরে বেড়াইছে? হ্যাঁ দুলা ভাই, আমি আজকে বাইরে থেকে খেয়েও আসছি, মানে আপনার খাবার আজকে নষ্ট করিনি, ওইটা আপনি বাঁচায় রাখেন, রাত্রে খাবেন। হ্যাঁ তো জানতে পারি সারাদিন কি করলেন আপনি? দুলা ভাই, ওই যে আপনি বলছিলেন না যে আপনাকে ছাড়া আমার কোনো গতি হবে না, কোনো চাকরি বাকরি পাবো না। শোনেন, এই দ্বীপের চাকরি পাওয়ার জন্য কোনো শালা দুলা ভাই এগুলো লাগে না বুঝছেন। আপনার কি মনে হয় যে আমি নকল করে পাস করছি? আবার বল। তোমার কি মনে হয় আমি নকল করে পাশ করছি? আরে আমাগো সময় নকলের একটা জোয়ার উঠছিল দেশের মধ্যে, সবাই নকল করছে, কিন্তু আমি কিন্তু নকল করি নাই, জেনুইনলি লেখছি। যার শেষের দিকে আসে ওই লেখাটাকে যখন শেষ হয়ে গেছে তখন মনে করো ওই বইটা নিয়ে একটু কারেকশন করছে যে ঠিক আছে। না না, কারেকশন করছেন, নকল করেন না। এটা নকল হইলো। আচ্ছা তোমরা হ্যাঁ, একটু পেঁচা কেমন পাতো তো? নকল হইলো? এই শোনো, কি তুমি এতক্ষণ খাওয়া হয়েছে তোমার? হয়েছে? তো টিভি দেখা হয়েছে? হয়েছে। আচ্ছা ছেলেটা বাইরে থেকে এসে এখন তুমি যাও। ঠিক আছে, তুমি চলো, আসো। ওর সাথে তুমি বসে থেকে কি করবে? চলো। তুমি যাও না, আশ্চর্য তো। ও তা বলো শালা বাবু, যাও হাত মুখ ধুয়ে আসো, কথা বলি, নাস্তা খাই। এই তোর কোনো কথা আছে তোর দুলাভাইয়ের সাথে? হ্যাঁ আছে তো দুলা ভাই, বলো বলো। দেখি আপনার কত মুশকিল। কেন কেন কেন? আরে কত মুসিদ দরকার কি? এনেন, আপনার শালা চাকরি হয়েছে, হ্যাঁ? 35,000 টাকা বেতন এবং 6 মাস পর পর ইনক্রিমেন্ট। দেখেন দেখেন। সত্যি? কি বলেন? দাঁড়ান দাঁড়ান, এর মধ্যে আবার সিগনেচারটা অবশ্য ঠিকই মনে হচ্ছে। আজকে এই যে দুলা ভাই, এত ভালো একটা চাকরি পাইলাম, শালারে বিয়ে দিবেন না? অবশ্যই দেব। 35,000 টাকা স্যালারি না দিয়ে উপায় কি? তবে তুমি বিয়ে করার পরে বউ নিয়ে আলাদা বাসা নিও, আমার ঘাট থেকে সিন্দাবাদের বুকটা নামা। আর দুলা ভাই, এক কাজ করেন, ওই এতদিন ধরে যে আমি যে খাওয়া দাওয়াটা করছি আপনার বাসায়, যে কয় টাকা হয়েছে ওটা হিসাব করেন, আমি হাত মুখ ধুয়ে আসি, এসে হিসাবটা দিয়ে দেবো, ঠিক আছে? এই তুই কই যাস? হাত মুখ ধুইতে যায়, তুমি ক্যালকুলেটর তোমার দাও। কথাবার্তা কোনো স্টেশন নাই। তুমি ক্যালকুলেটর দাও, আমি হিসাব করে দেখাবো কত টাকা খাইছে। এই যে ভাড়া থাকা এইসব দিছি যে খরচ মাস। চুপ, একদম চুপ।